নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই এই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের কৃষকদের মুখে মুখে একটাই প্রশ্ন, কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা। সকালে ঘুম ভাঙতেই প্রথমেই মোবাইল হাতে স্ট্যাটাস চেক করছে, কেউ আবার সাইবার ক্যাফেতে দৌড়াচ্ছেন, কেউ বা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করাচ্ছেন এই আশায় যে হয়তো আজই টাকা ঢুকে গেছে। কিন্তু বারবার হতাশ হয়ে খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে অনেককেই। এমনকি অনেক কৃষকের মধ্যেই আলোচনা চলছিল যে এবার বুঝি কৃষক বন্ধু প্রকল্পে টাকা আর দেবে না। কিন্তু এবার সেই সমস্ত আশঙ্কার অবসান ঘটাতে এলো বড় আপডেট। সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের ডকুমেন্টস ভেরিফিকেশন এখন প্রায় শেষের দিকে। এখন শুধু অপেক্ষা মাননীয় মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ইতিমধ্যেই রবি মরশুমে দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালি শুরু হয়ে গেছে এবং এইবার আর আগের মতো কৃষকদেরকে টাকার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না। কৃষি দপ্তরের সূত্রে আরও জানা যাচ্ছে, অনেক জেলার কৃষকদের স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যেই এডিএ আপলোডেড চলে এসেছে এবং কিছু ক্ষেত্রে অ্যাকাউন্ট ভ্যালিডও দেখা যাচ্ছে। যাদের এখনও এডিএ আপলোডেড হয়নি তাদের ক্ষেত্রে খুব শীঘ্রই এই আপডেটটি চলে আসবে বলে জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর অল্প সময়ের মধ্যেই এই সমস্ত কৃষকদেরকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। বিগত বছরের দিকে তাকালে দেখা যায় 2021 সালে রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে 30শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারির মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হতে পারে। তো বন্ধুরা, মনে রাখবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু আনুষ্ঠানিক সভা রয়েছে সামনেই, তো সেই সভাতে গিয়েই হয়তো এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করতে পারে, এরকমটাই কিন্তু আশা করা যাচ্ছে। তো বন্ধুরা, সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে 30শে ডিসেম্বর আর না হলে 5ই জানুয়ারি এই দুদিনের মধ্যে কিন্তু টাকা দেওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী অফিসিয়াল ব্যানার প্রকাশ করে কোনো একটি জেলা থেকে রবি মরশুমে টাকা আনুষ্ঠানিকভাবে রিলিজ করবেন। প্রাথমিকভাবে যেসব জেলায় টাকা আগে পৌঁছাতে পারে সেগুলির মধ্যে রয়েছে নদিয়া, মালদা, কোচবিহার, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। তো বন্ধুরা, এরপর দেখুন বলা হয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। তো দেখে নেওয়া যাক কী বলা হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট আছে কি না তা চেক করতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু অবশ্যই ব্যাংকে যান। যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন সেই ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করান যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আপনার কেওয়াইসি আপডেট আছে কি না। যদি না থাকে কেওয়াইসি করা, তাহলে কিন্তু কেওয়াইসি করে নেবেন। এরপরে 2 নম্বরে বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করতে হবে। আধার নম্বর না থাকলে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, যাদের স্ট্যাটাসের ঘরে কোনো সমস্যা রয়েছে তাদের অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করতে হবে।
তাহলে বন্ধুরা, আজকের আপডেট এই পর্যন্তই। কৃষক বন্ধু প্রকল্প এবং সরকারি বিভিন্ন প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন, যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায়। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।